ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। আসন সমঝোতা ঝুলে থাকা অবস্থায় সৌদি গেলেন জামাত আমির। 11 দলের রাজনৈতিক জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে যখন টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গত বুধবার 7 জানুয়ারি বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামাত আমিরের ব্যক্তিগত সহকারী PS নজরুল ইসলাম। তিনি জানান, এর আগে লন্ডন সফরের সময় জামাত আমিরের উমরা পালনের পরিকল্পনা থাকলেও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শহীদ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন তিনি। সেই পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এবার তিনি উমরা পালনে সৌদি আরবে গেছেন। PS নজরুল ইসলাম আরও জানান, ঢাকা থেকে সরাসরি মদিনাগামী ফ্লাইটে বুধবার রাতে তিনি সেখানে পৌঁছান। মদিনায় অবস্থানকালে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। বৃহস্পতিবার রাতে তিনি মক্কায় পৌঁছে উমরা পালন করবেন। উমরা শেষে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশে ফেরার কথা রয়েছে তার। এদিকে জামায়াতে ইসলামী সহ 11 দলের মধ্যে আসন সমঝোতার বিষয়টি এখন শেষ ধাপে রয়েছে বলে জানা গেছে। জোটের শীর্ষ নেতাদের বৈঠকে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এমন পরিস্থিতিতে জামাত আমিরের উমরা সফর নিয়ে শরিক দলের কয়েকজন নেতা অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্র জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। মাহাদি হাসান, MT টাইমস।